মে আই কামিং স্যার? ইয়েস কামিং। আপনি বসুন। আমার নাম শফিক শেখ। আচ্ছা, আপনি যে পুলিশের চাকরি করবে বলছেন, আপনি কি সততা নিয়ে পুলিশের চাকরি করতে পারবেন? হ্যাঁ। গুড। তাহলে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, সঠিক উত্তর দিন তো। ঠিক আছে স্যার, করেন। বলুন তো, পলাশীর যুদ্ধ কার কার সঙ্গে হয়েছিল? স্যার, ইংরেজদের সঙ্গে নবাব সিরাজদৌল্লা। বাহ, তোমার নেক্সট প্রশ্ন। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথাটা কে বলেছিল? এই শোনো। বলুন স্যার। আমার ঘরে একজন লোক বসে আছে, ওনাকে গিয়ে জিজ্ঞেস করো কত, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, কথাটা কে বলেছিল? আমি একটু পরেই আসি, উত্তরটা যেন পাই। ঠিক আছে স্যার। কি ব্যাপার, ছেলেটাকে বেঁধে এইভাবে মারধর করেছো কেন? স্যার, নাম কি আর সহজে বের করতে চাই? লাঠিতে যখন ঝেড়েছি না, তাহলে শোনেন। কিরে, তুই নাকি খুব বাহাদুর হয়ে গেছি? কেন স্যার? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথা কে বলেছিল বল? স্যার, সুভাষচন্দ্র বসু। কোন সুভাষ? ওই ঘোষপাড়ার সুভাষ? সুভাষ বাপের নাম? স্যার, বাপের নাম তো সঠিক মনে আসছে না। মনে আসবে কি করি? মিথ্যে কথা বললে মনে আসে? সত্যি কথা বল, না তোকে মেরে শাড়ি দেবো। আমি তো সত্যি বলছি স্যার, ওই করে সুভাষচন্দ্র বসুই বলেছিল। রক্ত কম হয়েছে আর সবার সাথে রক্ত চাই বেড়াচ্ছি না, তোর রক্ত মেরে পানি করে দেবো। এই কি আসতে ধরে লাই তো? স্যার, আপনি যদি বিশেষ না হয় আর পাঁচটা লোককে কি জিজ্ঞেস করেন গা, এই কোয়াটাই বলবে। কেন রক্ত চাই মানুষকে স্বাধীনতা দেবো বলেছিলি? স্যার, আপনার কোনো ভুল হয়েছে, আমি কেন রক্ত চাবো? আবার মিথ্যে কথা বলা, তোর কিছু বলি রে। আমাকে বাবাকে মেরে ফেললে গো, আমাকে বাঁচাও গো। স্যার মারেন না, স্যার মারেন না, আমি বলছি। তাহলে বল, এই কথা কে বলেছিল? তোমরা আমার রক্ত আমি ধরে যাই না দেবো, এই কোয়াটা আমি বলেছিল। যাক, এই কথাটা এতক্ষণ একা স্বীকার করলি, এই কথাটা আগে বললেই পারতি, তাহলে আর এত মায়ের খাতিক নি। হ্যাঁ, তাহলে আপনি বলেন, কাজটা আমি সমাধান করতে পেরেছি তো? চাকরি দেয় আমি নিজে বুঝতে পারিনি। কেন স্যার, আমি কি কোনো অন্যায় করেছি নাকি? একটা ভালো মানুষকে মেরে অক্ষম করে দিয়েছো, আর তুমি বলছো কি অন্যায় করেছি? আমি এক্ষুনি সাসপেন্ড করবো তোমাকে। করেন না, আপনি যা শাস্তি দেবেন আমি মাথে বেঁধে নেব, কিন্তু আমাকে সাসপেন্ড করবেন না। ঠিক আছে, তোমাকে সাসপেন্ড করবো না, কিন্তু তুমি একে বাড়ি নিয়ে যাও। যতদিন না সুস্থ হয়ে ও চাকরি পাচ্ছে, ততদিন ও তোমার বাড়িতেই থাকবে, এটাই তোমার শাস্তি। চলো আমাদের বাড়ি। তুমি যেভাবে মেরেছো ও যেতে পারবে না, ওকে ঘাড়ে করে নিয়ে যাও। ঠিক আছে হাবিলদার। কিছু বলছেন স্যার? হ্যাঁ, একে ধরুলি যেতে হবে। কোথায় স্যার? আমাদের বাড়িতে। কি গো, তুমি কাকে শাড়ি করলে আসছো? আর বলো না, এসপি সাহেব মেয়ে। তোমার ঘরে চাপাচ্ছে মানে? হ্যাঁ গো, এ যতদিন সুস্থ না হবে সব ডাক্তার খরচ আমাকে দিতে হবে। না না, এসব বাড়তি ঝামেলা আমি নিতে পারবো না। এই লোকটাকে তুমি এসপি সাহেবের বাড়িতে ঘুরে আসো গা। ও গো, তুমি ওর চাকরিটা খাবে নাকি? ও ক টাকা খাবে নাকি? টাকা আদায় করবা, কিন্তু কিভাবে? সে চিন্তা তোমার করতে হবে না, আমার সেসব প্ল্যান করা আছে। তুমি এক সাইডে খেতে দাও গা, আমি আসছি। ঠিক আছে। হ্যাঁ আছি। তাহলে কিছু বলছেন স্যার? শফিক আপনার কেউ হয়? ও আমার স্বামী। কেন, ওর কিছু হয়েছে নাকি স্যার? না না, কিছু হয়নি। শফিক ইন্টারভিউ দিতে গিয়েছিল না, উনি সিলেক্ট হয়ে গেছে। আব্বা মা, আপনারা তাড়াতাড়ি বাইরে আসেন।